আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার একটা ম্যাথ প্রবলেম সমাধান করব। আমরা যে ম্যাথ প্রবলেমটা একটা সলভ করব সেই ম্যাথ প্রবলেমটা হলো কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে। আমরা জানি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা হলো c/5 = f - 32/9। আমাদেরকে এখানে প্রশ্নে বলা আছে যে কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে। আমাদেরকে এটা সলভ করার জন্য আগে ধরে নিতে হবে একটা তাপমাত্রা, ওই তাপমাত্রায় আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে। যেটা আমরা ধরে নিব সেটা আমাদেরকে সি এর জায়গায় বসাতে হবে এবং এফ এর জায়গায় বসাতে হবে। আমরা দেখি, এখন ধরি এক্স তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট স্কেলে এক্স তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়। এখন আমরা এক্স এর মানটা এখানে যে আমি সম্পর্কটা লিখলাম, এই সম্পর্কের এই সি এর জায়গায় আমরা এক্স বসাবো, এফ এর জায়গায় আমরা এক্স বসাবো, তাহলে কিন্তু আমাদের এক্স এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি x/5 = x - 32/9। এখন আমরা এটাকে আর গুণ করে দিব। যদি আমরা আর গুণ করে দেই তাহলে আমরা এখানে পাবো 9x = 5 × x - 32। আমরা এখানে পাচ্ছি 9x, একটু বাদ দিলাম, এখানে বাদ দিলাম। এখন আমরা 5 × x - 32 গুণ করে দিব। 5x - 5 × 32, এটা মেবি সম্ভবত 160 আসে, তবে আমি ক্যালকুলেটরে চেক করে দেখি। 5 × 32 160, যেহেতু এখানে একটা সামনে মাইনাস আছে তাই এখানে আমরা মাইনাস দিলাম। এখন এটাকে আমাদেরকে সলভ করতে হবে। এই চলকগুলোকে একসাথে নিব এবং চলক ছাড়া যা আছে সেগুলোকে অপর পাশে নিব। যেহেতু এখানে 9x আছে, এই পাশে 5x আছে, এই 5x টাকে আমরা 9x এর সাথে নিয়ে আসব। যেহেতু 5x এর আগে এদিকে প্লাস আছে, এদিকে যদি আমি নিয়ে আসি তাহলে কিন্তু এখানে -5x হবে, আর এখানে আমাদের -160 আসবে। আমরা এখানে 9 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কিন্তু পাবো 4 = -160। এখন এই 4টাকে ওই পারে নিয়ে যাব। যেহেতু 4 এই পাশে গুণ হিসাবে আছে, যদি আমরা ওই পারে পার করে দেই তাহলে 4টা কিন্তু ওই পাশে ভাগ হিসাবে চলে যাবে। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। 160/4 আমাদের আসছে 40 এবং সামনে একটা মাইনাস, অর্থাৎ x এর মান কিন্তু আসলো 40। অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 40 ডিগ্রি ফারেনহাইট এই তাপমাত্রায় কিন্তু সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে। তাহলে উত্তরটা কি লিখতে হবে? উত্তরটা লিখতে হবে 40 ডিগ্রি সেলসিয়াস -40 ডিগ্রি সেলসিয়াস এবং -40 ডিগ্রি ফারেনহাইট। আজকের এই ম্যাথ প্রবলেমটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।